জন্য আপনারা দোয়া করবেন, যিনি আজকে চলে গেছেন। পাঁচলাইশ থানা মহিলা দলের সভাপতি সেলিন আক্তার সেলির স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরের রফাবাদ এলাকায় চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি। এম জুলহাস মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাইজিদ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা আলম, পাহাড়তলী থানা মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা বেগম, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, মহিলা দল নেত্রী জেসমিন, মৌসুমী, রফাবাদ মহিলা দলের নেত্রী রিঙ্কি, ভাবনী, সালমা, পাঁচলাইশ থানা যুব দলের যুগ্ম সম্পাদক দুলাল, যুবদল নেতা আবুল বসর, মোহাম্মদ জামাল, পাঁচলাইশ থানা বিএনপির যুগ্ম সম্পাদক সালামত আলী, নগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন সহ আরো অনেকে। এই এলাকার মা বোনেরা ভাইয়েরা যারা যেখানে আছেন, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন শেরিদা বেগম শেরিকে বেহেশত নসিব করুন। আমরা ওর আত্মার মাগফিরাত কামনা করব এবং ওর ছেলে, 3টা ছেলে আছে, ওর হাজবেন্ড আছে, তাদের জন্য দোয়া করব। ওর ছেলেরা যেন মানুষের মতো মানুষ হয়, ওরা যেন এই সুখ সইবার মতো ক্ষমতা আল্লাহ দেন। কিন্তু আপনারা, আমি শুধু একটাই কথা বলবো যে আমার এই পরিবারের ছেলে আমার শুধু রাজনৈতিকের বোন না, ও অনেক, ওর মতো আমি আর অনেক 17 বছর যে অগ্নি পরীক্ষা দিয়েছে, কিন্তু তার মতো যে নতুন করে আসবে তারা কিন্তু আর পরীক্ষা দিয়ে ওইরকম পাশ করতে হবে না। তো আমি তার পরিবারের জন্য দোয়া করি। তার ছেলে, 3টা ছেলে, তার স্বামীটা অনেক কষ্ট করছে আমাদের এই সংগঠনের জন্য, দলীয় কার্যক্রম। কোন স্বামী কিভাবে আমাদের কত ভালোবাসে, ওর স্বামীটা অনেক ভালোবাসছে এই দলকে, স্বামীও ভালোবাসছে, ছেলেগুলো ভালোবাসছে, মাকে সব সময় সহযোগিতা করতো। তো আপনারা এলাকাবাসী, আপনারা কোনো বিপদ আপদ সবসময় ওদের পাশে থাকবেন। উনি হচ্ছে পাঁচলাইশ থানার সভাপতি। আমি বলবো যে উনি অনেক পরিশ্রমী এবং ত্যাগী একজন মহিলা, শান্ত প্রকৃতির একজন মহিলা। মানে কখনো আমরা মহানগরে বা কোনো প্রোগ্রামে কখনো কারোর সাথে তর্কাতর্কি বা এক কথা থেকে অন্য কথা বলতে আমি তাকে দেখি নাই। তার দোষ বলে কিছু আছে বলে আমার মনে হয়, গুণেই ভরা। যদিও প্রত্যেকটা মানুষ দোষে গুণে একসাথেই জীবন যাপন করে। ঠিক আছে, আপনাদেরকে দেখতে হবে, পরিচয় করে দিলাম। ঘরের মেয়ে ঘরে থাকুক, ঘরের মেয়ে ঘরে থাকুক, এটা এলাকার মেয়ে এলাকায় থাকুক। পরে মরহুম সেলিন আক্তার সেলির রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রফাবাদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। আল্লাহ প্রত্যেক সমস্ত আন্দোলনকারী শহীদ ভাইদের কবর করুন, আমিন। তাদের জিন্দেগির রূহ পাক প্রতিষ্ঠা করুন, আমিন। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।